চলো আজকের দিনের শুরুটাও করেছিলাম জিম থেকে। আর জিম শেষ করার পরেই আজকের দোকানে তাড়াতাড়ি চলে এসেছিলাম, কারণ দুটো তিনটে দাদা এসেছিলো, তারা নতুন নতুন অ্যাকোরিয়াম নেওয়ার ছিল। তো আর নিজেরাই যেহেতু অ্যাকোরিয়াম সেট আপ করবে, ওই জন্যই মালপত্রগুলো সব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে আমি দিয়ে দিচ্ছিলাম। আর যা যা গাছপালা লাগবে সব কিছু আমি বেছে বেছেই দিচ্ছিলাম। আর প্লাস ছিল হচ্ছে আজকের আমাদের একখানে অ্যাকোরিয়াম সেট আপ। আর অ্যাকোরিয়ামটা ছিল 3 ফিটের অ্যাকোরিয়াম সেট আপ, ওটাও প্ল্যান্টেশন অ্যাকোরিয়াম হবে। তো ওই হিসাবেই আর কি ফিল্টার লাইট যা কিছু লাগবে সব কিছু মোগলি গুছিয়ে গুছিয়ে সব অ্যাকোরিয়ামের মধ্যেই সব তুলে নিচ্ছে। আর গাছপালা যা কিছু লাগবে ওগুলো তো আমি বেছে বেছেই রেখেছিলাম, ড্রিফটুটগুলো সব বেছেই রেখেছিলাম। ওইরকমভাবেই আর কি কাস্টমারের বাড়িতেও পৌঁছে গেলাম অ্যাকোরিয়ামটা নিয়ে। অ্যাকোরিয়ামটা সাইজ করে বসিয়ে নেওয়া হচ্ছে, প্লাস লাইট ফাইটগুলো একটা সাইড করে রাখা হচ্ছে, কারণ হার্ডস্কেপ যখন তৈরি হবে তখন সামনের দিকে একটু স্পেস থাকলে ভালো হয়, জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে নিয়ে আর সুন্দর করে কাজ করা যায়। ওই রকমভাবেই আর কি ধীরে ধীরে হার্ডস্কেপগুলোকে রেডি করে সয়েল ফয়েল দিয়ে নিচ্ছি। এরপরে প্ল্যান্টিংটাও হয়ে যাবে, কারণ এখানে অ্যাকোরিয়ামটার কাজ শেষ হওয়ার পরেই আবার আমাদেরকে আবার চলে যেতে হবে, কারণ এই অ্যাকোরিয়ামটা কাজ করতে করতে অনেকটা সময় চলে গেছিলো, প্রায় প্রায় বিকেলের কাছাকাছি হয়েছিল। এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করে আর তারপরে আবার হচ্ছে একটু দোকানে যাওয়ার ব্যাপার রয়েছে। আর আজকের মেনলি হচ্ছে বিকেলে দোকানে গিয়ে বেশ কিছু আজকের বেটা আসার ব্যাপার রয়েছে। তো দোকানে ওই রকমভাবেই বিকেলে চলে গেলাম। আর বেটাগুলো এসছে ওগুলোকেও সব জলে ভাসিয়ে সিজন করে নিচ্ছি। এরপরে যেই ট্যাঙ্কে সব রাখার কিছু বেটা ওইগুলো সব ওরমভাবে রেখে দেবো, রেখে রেখে আলাদা আলাদা করে সেল করার ব্যাপার আছে। ওইরকমভাবেই সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর কি। চারিদিকে ছড়িয়ে বেটাগুলোকে সিজন করতে রেখে দিয়েছি। আর আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।